চৈত্র সংক্রান্তির দিন পালিত হয় চড়ক পুজো। চৈত্র মাসের শেষ দিনে শুরু হয়ে বৈশাখের প্রথম 2-3 দিন এই চড়ক উৎসব চলে। একে শিব ঠাকুরের গাজন উৎসবের অন্যতম অঙ্গ হিসাবে ধরা হয়। এদিন বিভিন্ন স্থানে মেলা বসে এবং তা চলে কয়েকদিন ধরে। এই পুজোর ইতিহাস কি জানুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনা নাচ গানের বিষয়ে উল্লেখ রয়েছে। বলা হয়, দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ উপাসক বান রাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বান রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন। তখন থেকেই এই পুজোর শুরু। বর্তমান সময়ে 1485 সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম এই পুজোর প্রচলন করেন বলে মনে করেন অনেকে। সেই থেকে শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করছেন। এই পুজোর কিছু বিশেষ প্রথা রয়েছে যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। যেমন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা, ছুরি এবং কাঁটার ওপরে লাফানো, কুমিরের পুজো, শিব ঠাকুরের বিয়ে, আগুনের ওপর নাচ, শরীর বানবিদ্ধ করে চড়ক গাছে দোলা ইত্যাদি। এই পুজোর ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো দৈহিক যন্ত্রণা। একে এই পুজোর এক বিশেষ অঙ্গ মনে করা হয়। বলা হয়, প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে এই পুজো রীতিনীতি। সর্বোপরি এই পুজোর মূলে রয়েছে ভূত প্রেত এবং পুনর্জন্মের গাথা। এই পুজোর অঙ্গ হিসাবে ভক্ত, সন্ন্যাসী এবং সাধু সন্তরা হুড়কো দিয়ে নিজেদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরতে থাকেন। আবার লোহার শলাকা তাদের পায়ে, হাতে, গায়ে, পিঠে, এমনকি জিহ্বাতেও প্রবেশ করানো হয়। তবে ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই নিয়ম নীতি বন্ধ করে দিয়েছিল, কিন্তু আজও প্রত্যন্ত গ্রামে এইসব নিয়ম নীতির প্রচলন রয়েছে। শুনলেন শিব ঠাকুরের চড়ক পুজো। আপনারা প্রতিনিয়ত পৌরাণিক কাহিনী শুনতে এই চ্যানেলে চোখ রাখুন। নমস্কার।